তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। আর এই মন্দিরটা হলো আলিপুরদুয়ারের জংশনের মা ছিন্নমস্তা মায়ের মন্দির। এই মন্দিরের উল্টো দিকে রয়েছে আমাদের জংশন স্টেশনটা। আর এখানে আজকের ওয়েদারটা ছিল মেঘলা আকাশ, সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও হালকা হয়েছে। তাই ভাবছিলাম যেতে পারবো কি না, কিন্তু দেখো আমরা যখন এসেছি এক ফোঁটাও বৃষ্টি হয়নি বলে তাড়াতাড়ি চলে আসলাম। তখনও পুজো শুরু হয়নি। অনেকে কি করে মানে ভোগ দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে চলে যায়। আর আমি আমার বরকে বলছিলাম যে পাশের দোকানটার থেকে একটা ডালা নিয়ে আসো, এখানে সমস্ত ডালা ফুল সব পাওয়া যায়। আর এদিকে আমি প্রথমেই মায়ের মন্দিরে এসে প্রণাম করে নিলাম। তা দেখে আমার ছেলেও দেখো কি সুন্দর করে প্রণাম করে নিচ্ছে, আর আমাকে দেখছে আমি করছি কি না। এগুলো করতেও খুব ভালোবাসে জানো, ছোটোর থেকেই খুব ঠাকুরের ভক্ত আমার ছেলে। এদিকে আমার বড় প্রণাম করে নিচ্ছে। আর আগে যে পুরোহিত মশাইটা ছিল উনি তো এখন নেই, তাই এই পুরোহিত মশাইটা এখন সমস্ত পুজো পাঠ করে, খুব নিষ্ঠা করে পুজো করে। আমার খুব ভালো লাগে। এই মন্দিরে অনেকবারই এসেছি। তো এই ডালাতে যে আমাদের ডালাটা দিয়েছে ওখানে ফুল মালা সব ছিল, ওটা মায়ের ওখানে দিয়ে দিয়েছি। আর ওখান থেকে ধূপকাঠি আর মোমবাতিটা নিয়ে নিয়েছি জ্বালাবো বলে। তাই এই ধূপকাঠি আর মোম আমার ছেলে জ্বালানোর জন্য কতবার যে আমাকে বলেছে, লাস্টে একটা দিয়ে দিলাম ওর হাতে, একটা ধূপকাঠি। বললাম ঠিক আছে ভালো করে জ্বালিয়ে প্রণাম করে লাগিয়ে দাও। এই দেখো ও আমার আগেই ধূপকাঠি জ্বালিয়ে ও লাগাতে চলে গেল লাগাবে। এই মন্দিরে কোনো যদি তোমরা মানসিক করো মানে সেটা পূরণ হবেই হবে। তা আমিও একটা ছোটো মোটো মানসিক করেছিলাম, আমারও মানে সফল হয়েছে। তাই আমি পুজো দিতে এসেছি। অনেক দিন থেকেই ভাবছিলাম আসবো, কিন্তু অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছিলো বলে আসতে পারছিলাম না। তো সেই কারণে আজকে মঙ্গলবার ছিল, তো ভাবলাম সকাল সকাল হালকা বৃষ্টি হচ্ছে, তবু আমি যাবোই আজকে। অনেক লেট হয়ে গেল আসতে। তো চলে আসলাম আমরা সেই সময় সুযোগ করেই আজকে মন্দিরে। হ্যাঁ, আর এই মন্দিরে আসলে তোমার 12টার থেকে পুজো শুরু হয়, 2টোর দিকে পুজো শেষ হয়। তো আমরা চলে এসেছিলাম সকাল 10টার মধ্যেই চলে এসেছিলাম, বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম যে সকালেও হয়তো অঞ্জলি হয়, তারপরে এখানে পুরোহিত মশাই বললো না একবারই অঞ্জলি হয় 12টার থেকে। তারপর কোনো ব্যাপার না। আর জানো তো এই মন্দিরে আমার মা অনেকবারই আসতে চেয়েছিল, কিন্তু মা আসতে পারেনি, সময় সুযোগ হয়ে ওঠেনি, মা আসতে পারেনি। তো আজকে মার জন্য মনটা খুব খারাপ করছিল। তো আমার মা তো এখন নেই, মায়ের জন্য একটু প্রার্থনা করে নিলাম আমার মা যেন যেখানে থাকে ভালো থাকে, সুস্থ থাকে। এই জন্মে মা যত না পাওয়া ছিল মা যেন সব পায়। আর এই মন্দিরের কথা জানো, আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শুনেছি। আমি বিয়ে হয়ে যখন শ্বশুরবাড়িতে এসেছিলাম আমার শাশুড়ি মা এই মন্দিরে আমাকে নিয়ে এসেছিলো। আমার শ্বশুরমশাই গাড়ি কিনেছিল, গাড়িটা পুজো দেওয়ার জন্য এই মন্দিরে এসেছিলাম। তখন থেকে এই মন্দিরে ব্যাপারে আমি শুনেছি এই মন্দিরটা নাকি খুব জাগ্রত, মানে যা কিছু মানসিক করো সব সফল হয়ে যায়। তারপরে যখন দেখলাম যে পুজো শুরু হতে দেরি আছে, পাশেই ছিল বাবা লিঙ্গরাজ মন্দির, শিব মন্দির। এখানে আমরা চলে আসলাম, এটাও জংশনে। এই মন্দিরে আমি আসিনি, মোবাইলে দেখেছি এবং লোকের কাছেও শুনেছি। মানে 108টা ছোটো ছোটো শিবলিঙ্গ আছে, আর এটা হচ্ছে অনেক বড় শিবলিঙ্গ। এখানে মহাশিবরাত্রিতে প্রচুর ভিড় হয়। তো আমি তো আসতে পারিনি, তো ভাবলাম আজকে একটা সুযোগ আছে যাই এইটাও ঘুরে আসি। তারপরে এসে দেখলাম তখনও পুরোহিত মশাই এই মন্দিরে আসেনি, মানে পরিষ্কার করেছিল, পুরোহিত মশাই আসবে। তো আমরা একটু মন্দিরের চারপাশটা ঘুরে নিলাম। এই মন্দিরটা খুব সুন্দর, ঠান্ডা একদম, পুরোটা শ্বেত পাথরের, খুব সুন্দর। আমার ছেলেকে দেখাচ্ছিলাম, ওর বাবা দেখাচ্ছিল। আর দেখো এই যে 108টা, এখান থেকে দেখো ছোট্ট ছোট্ট ছোট ছোট অনেক শিবলিঙ্গ। আমরা তো কেরালায় যখন ছিলাম এর থেকে অনেক বড় একটা শিবলিঙ্গ আমরা গেছিলাম। বাবা আদিয়োগিতে যেতে পারিনি, এটা অনেকটা দূর, তখন আমার ছেলে ছোট ছিল বলে ওটাতে যেতে পারিনি। কিন্তু তবু আমরা যেখানে গেছি ওটাও অনেকটা বড়, কিন্তু আমার নামটা ঠিক মনে নেই মন্দিরটা, ওটাও বাবারই মন্দির ছিল। এই দেখো কতটা লম্বা না, একদম 108টা আছে ওখানে। তারপরে আমি চারপাশটা ভিডিও করে দেখাচ্ছিলাম। আর তার মধ্যেই আমার ছেলে আমার পর দেখো কোথায় উঠেছে, সিঁড়ি দিয়ে। শিবরাত্রির দিন নাকি এটা দিয়ে উঠেই উপরে জল ঢালতে হয়, মানে এত লোকের ভিড় হয় কীভাবে ঢালবে, এটা দিয়ে সিঁড়ি দিয়ে উঠে ওখানে জল ঢেলে ওইদিকে নামতে হয়।
আমি আমার বরকে বললাম চলো, নাহলে পুজো শুরু হয়ে যাবে। আর মা সত্যি সত্যি এসে দেখি পুজো শুরু হওয়ার দিকে দু সাইডেই বসার জায়গা করে দিয়েছে। বসারই জায়গা পাচ্ছিলাম না। ওই সাইডে তো আমি বসবো, নাহলে মায়ের মুখ দেখা যাবে না। আমার বরকে ওই সাইডে পাঠিয়ে দিলাম, আর আমি সামনে কোনো মতো জায়গা করে বসলাম আমি ছেলেকে নিয়ে। প্রথমে যখন এসেছি একদম ভিড় ছিল না, আমরাই ফার্স্ট নাম্বারে ছিলাম। আর এসে দেখে এখন 1 ঘন্টার মধ্যে এত ভিড় হয়ে যাবে ভাবতেই পারিনি। তারপরে পুজোর মশাই পুজো করছে, কি সুন্দর করে আরতি করছে, দেখেই মন ভরে যায়। এত সুন্দর করে পুজো করে, নিষ্ঠা করে, একদম 2 ঘন্টা ধরে পুজো করে। মায়ের পুজো দেখে মনটা একদম আমার শান্তিই হয়ে গেল। তারপরে আমার পুজো শেষ হওয়ার পর আমি বাইরে দাঁড়িয়েছি, আর যারা কখনো মায়ের চরণামৃত ফুল নিতে পায়নি তারা দেখো কি ভিড় করছে, সবাই ভিতরে ঢুকছে। এইদিকে মায়ের ভোগ দেওয়ার সময় হয়ে গেছে, তাই আমার বর লাইনে দাঁড়িয়েছে ভোগটা নেবে বলে।